হ্যালো বাবা, কেমন আছো? কবে যাচ্ছ? কোথায় রে মা? কেন কলকাতায় হার্টের ডাক্তার দেখাতে? এজন্যই তো ভাবছি আগামী সপ্তাহে ভারত যাব। গতবার তো বেনাপোল দিয়ে যাবার সময় একটু তারা কেসে সেই যে পাসপোর্ট নিয়ে গেল আর ফেরত আসে না। হার্টের চিকিৎসা করতে গিয়ে প্রথমেই হার্ট অ্যাটাকের দশা। বাবা, আগের দিন আর নেই, দেশ বদলাচ্ছে, বেনাপোলও বদলে গেছে। আমি ফেসবুকে দেখেছি কাস্টমস কর্তৃপক্ষ চেকপোস্টে ব্যাপক সংস্কার করেছে। ডিপার্চার অ্যারাইভেল আলাদা, অফিসাররা সব পোশাক পরে ডিউটি করে। বাইরের মানুষ তো ঢুকতেই পারে না। তুমি খুব সহজে বেনাপোল দিয়েই যেতে পারবে বাবা। তুই আমেরিকায় বসে এত খবর রাখিস? রাখতে তো হবেই, দেশটা তো আমাদের, সব ভালো আমাদের। ঠিক আছে মা, বেনাপোল দিয়ে যাবো। মাইক 4 ইন্টু মাইক 10। বিআরটিসি গ্রিন লাইন যাত্রী একসাথে মুভ করেছে, চার্লি কলে আছেন। যার যার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে হবে। সম্মানিত যাত্রী, মেসেজ ক্লিয়ার। আপনি কি যাত্রী? জি, কলকাতা যাবো। ডিপার্চার এই দিকে, এটা না ওদিকে ছিল। এখন এই দিকে। আমাকে চেক করবেন না? দরকার নাই, আমরা কেবল সন্দেহ হলেই চেক করি। মাইকে তো সবই বলে দিচ্ছে। জি, গত 8 মাসে বেনাপোল চেকপোস্টে ব্যাপক সংস্কার করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য ডিপার্চার হল বড় জায়গায় আনা হয়েছে। ধন্যবাদ। ও নিরাপত্তা রক্ষা করা আমাদের দায়িত্ব। এখানে কেবল পাসপোর্টধারী বৈধ যাত্রী, কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী ও অনুমোদিত ব্যক্তি প্রবেশ করতে পারবেন। আপনার সব ঠিক আছে, আপনি যান। আমার বিশ্বাস হচ্ছে না, এটা সেই চেকপোস্ট। ব্যাপক পরিবর্তন, কি সুশৃঙ্খল, সবকিছু ঠিক যেমন বিদেশের মতো। একটা ধন্যবাদ দিতে ইচ্ছে করছে রে। জি, কোনো সমস্যা? আপনি কে? আমি এখানে স্থলবন্দরে চাকরি করি। এই চেকপোস্টের এত আমূল পরিবর্তন কবে হলো, কি করে হলো? বর্তমান কমিশনার স্যার ব্যাপক সংস্কার করেছে। শুধু তাই নয়, নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য স্ক্যানিং মেশিনের পাশাপাশি আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে। অভিযোগের জন্য হটলাইন নাম্বার এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। একজন ডেপুটি কমিশনারের মাধ্যমে আইসিপি পরিচালনা করা হচ্ছে। আপনার কমিশনার স্যারকে ধন্যবাদ জানাবেন। শরীরটা তো এখানেই ভালো হয়ে গেছে রে। ভালোবেসে কাজ করলে দেশকে এগোতেই হবে। বেনাপোল কাস্টমস সেটাই প্রমাণ করে দিল। আল্লাহ এদের মঙ্গল করুন।